নমস্কার, আপনারা দেখছেন খবরের বিবর্তন। ঘাটালে পরিবর্তন সংকল্প সভা, তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ বিজেপির। উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল কংগ্রেস সরকারের সীমাহীন চুরি, দুর্নীতি, খুন, ধর্ষণ, নারী নির্যাতন এবং এসআইআর নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে বিজেপি ঘাটাল সাংগঠনিক জেলার ডাকে আয়োজিত হল পরিবর্তন সংকল্প সভা। এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। সভা থেকে ডক্টর সুকান্ত মজুমদার তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানিয়ে বলেন, রাজ্য জুড়ে আজ আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিশেষ করে নারী ও শিশুদের ওপরে লাগাতার অত্যাচার রাজ্য সরকারকে প্রশ্নের মুখে ফেলেছে। একের পর এক দুর্নীতির ঘটনায় তৃণমূল সরকার সম্পূর্ণভাবে জনসমর্থন হারিয়েছে বলেও তিনি দাবি করেন। তিনি আরও বলেন, এসআইআর ইস্যুতে রাজ্য সরকার পরিকল্পিতভাবে জনগণকে বিভ্রান্ত করছে। সত্য আড়াল করে মিথ্যা প্রচারের মাধ্যমে নিজেদের ব্যর্থতা ঢাকবার চেষ্টা করছে তৃণমূল। কিন্তু বাংলার মানুষ আর এসব মিথ্যাচারে বিশ্বাস করছে না। পরিবর্তন সংকল্প সভা থেকে বিজেপি নেতৃত্ব স্পষ্টভাবে জানান, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে লড়াই আরও তীব্র হবে। রাজ্যের প্রতিটি প্রান্তে সংগঠনকে শক্তিশালী করে গণ আন্দোলনের মাধ্যমে তৃণমূল সরকারকে উৎখাত করার সংকল্প নেয় বিজেপি। সভায় বিজেপির জেলা ও মণ্ডল স্তরের নেতৃত্ব, কর্মী সমর্থক এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। সভা শেষে কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাসের সঞ্চার হয়েছে। দেখুন সে দৃশ্য। মাতা কি এবার মনে হচ্ছে বিজেপি করে। এবার দেখি এই বিধানসভা, গতবার আমরা প্রায় ২৭,০০০ ভোটে হেরে গেছিলাম, তাই তো? তো সেই বিধানসভা এবার জিততে হবে, সেই ধরনের আওয়াজ তৈরি করতে হবে। বলুন আমার সাথে, ভারত মাতা কি। এই পশ্চিমবঙ্গকে রক্ষা করার লড়াই, এই পশ্চিমবঙ্গকে রক্ষা করতে হবে, দায়টা আমাদের। বলবেন কেন দায় আমাদের? ইতিহাস মনে রাখতে হবে বন্ধুগণ। আমি যখন আসছিলাম, আমার আগে সম্ভবত কেউ বক্তব্য রাখছিলেন আপনাদের এই মঞ্চ থেকে। সেই ইতিহাস উনি বলছিলেন, অল্প করে বলেছেন। 1946 সাল, এই গোটা ভারতবর্ষে তখন কোন অংশটা পাকিস্তান হবে, কোন অংশটা পশ্চিমবঙ্গ হবে, কোন অংশটা ভারতবর্ষ হবে, তা নিয়ে তখন ভোটাভুটি চলছে। সেই সময় যেহেতু ঠিক হয়েছিল হিন্দু বহুল এলাকা হিন্দুস্তানে থাকবে, মুসলিম বহুল এলাকা পাকিস্তানে যাবে, কি করলেন? পুরো বাংলা, তখন যে বঙ্গপ্রদেশ অর্থাৎ এখনকার বাংলাদেশ আর বর্তমানের যে পশ্চিমবঙ্গ, এই দুটো মিলে যে বঙ্গপ্রদেশ, সেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠতা ছিল। স্বাভাবিকভাবে গোটা বঙ্গ, ইউনাইটেড বেঙ্গল ইংরেজিতে যাকে বলে, সেই ইউনাইটেড বেঙ্গল সেটা বাংলাদেশে অর্থাৎ পূর্ব পাকিস্তানে যাবার কথা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বললেন, না, হতে পারে না। যদি পুরো বাংলায়, যদি কলকাতা যদি বাংলাদেশে অর্থাৎ পূর্ব পাকিস্তানে চলে যায়, বাঙালি হিন্দুর কি হবে? ঘাটালের লোকেদের কি হবে? দাসপুরের লোকেদের কি হবে? এরা কোথায় যাবে? তার সাথে সুনীতি কুমার চট্টোপাধ্যায়, মেঘনাথ সাহা, বিজ্ঞানী যাদের নাম আমরা বইয়ে পড়েছি, তারা সবাই আন্দোলনে নামলেন। পশ্চিমবঙ্গ নামক একটা নতুন বাচ্চার জন্ম হলো, একটা রাজ্যের জন্ম হলো। আর সেই পশ্চিমবঙ্গকে বলা হলো বাঙালি হিন্দুদের থাকার জায়গা। তৃণমূলের ভাইপো, চেনেন তো ভাইপোকে? হ্যাঁ, সবাই বলছে চোর চোর চোর। আমি বলছি না, জনতা বলছে চোর। সে কালকে এরকম একটা মঞ্চ বানিয়েছে, এর থেকে বড় মঞ্চ। আর এই যে মাঝখানে যে রাস্তাটা, এখানে একটা বড় র্যাম্প বানিয়েছে, এটা ফ্যাশন শো হচ্ছে, তার মধ্যে হাঁটতে হাঁটতে যাচ্ছে। বডি বিল্ডিং করে বডি বানিয়েছে, কাজ নেই, কি করবে? কাজ নেই তো খইবাজ, নাই কাজ তো খইবাজ। সে র্যাম্পে হাঁটতে হাঁটতে যাচ্ছে আর বলছে, সেখানে গিয়ে বড় বড় জ্ঞানের কথা বলছে। সুকান্ত মজুমদার এই করেছে, অমুক করেছে, তমুক করেছে। উনি বলছেন দিল্লিতে গিয়ে চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার, তার কাছে গিয়ে বলেছে আঙুল উঁচিয়ে কথা বলবেন না। আরে বাবা, একজন আইএস অফিসার, আইআইটি কানপুর থেকে ইঞ্জিনিয়ারিং পাস করার পর আইএস এর পরীক্ষা দিয়ে হয়েছে, সেও আঙুল উঠাবে না ওই 12 পাসের কাছে? সে নাকি আঙুল উঠাবে? সে নাকি জনপ্রতিনিধি। আরে ভোট চুরি করে যে জনপ্রতিনিধি হয়েছে তাকে কেউ সম্মান করে না। ভোট জিতে জনপ্রতিনিধি হতে হয়। আপনি ৫,০০০-এ ভোট জিতলে পরেও সেই সম্মান আপনি পাবেন, কিন্তু ভোট চুরি করে আপনি বিবেকানন্দ সুকান্ত মজুমদারকে শেখাতে আসবে না। আমি দেখছি যে কালকে ভাইপো কি বলেছে, আজকে আলিপুরদুয়ারে গেছে। আলিপুরদুয়ারে গিয়ে বলেছে 5 মিনিট লাগবে, আলিপুরদুয়ার নাকি সবুজ হয়ে যাবে।
আলিপুরদুয়ারে অনেক চা বাগান, এমনিই সবুজ, এমনিই সবুজ, কিন্তু আর কি চুরি করবেন ওখান থেকে? বালি চুরি করে নদীগুলো শেষ, নদীতে হরপা বান আসছে, নদী শেষ, নদীর বাঁধ শেষ, পাথর শেষ। এখানে কি চুরি করে তৃণমূলের নেতারা? আজকে সেই তৃণমূলের নেতাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে তৈরি হতে হবে। সেই জন্য আজকে এই বিজয় সংকল্প সভা, এবং এখান থেকে সংকল্প নিতে হবে যে তৃণমূল কংগ্রেসকে আমরা এই রাজ্য থেকে উৎখাত করবই, 26-এ উৎখাত করব, এবং এই তৃণমূল কংগ্রেসের জায়গায় নরেন্দ্র মোদীর সরকার হবে। আমরা সেই নরেন্দ্র মোদীর ভক্ত, সেই অমিত শাহর ভক্ত, যে গৃহমন্ত্রীকে, ভারতবর্ষের গৃহমন্ত্রীকে আপনার মুখ্যমন্ত্রী এবং আপনি দুঃশাসন বলছেন। দুঃশাসন বলছেন কোন গৃহমন্ত্রীকে? যে গৃহমন্ত্রী ভারত থেকে 370 ধারা বিলোপ করেছে। আমরা সেই নরেন্দ্র মোদীর ভক্ত, যে নরেন্দ্র মোদী এই গোটা দেশকে বিশ্বের সামনে এগিয়ে নিয়ে গেছে। আজকে আমেরিকার প্রেসিডেন্ট হোক, ইউকের প্রেসিডেন্ট হোক, তারা পর্যন্ত অবাক হয়ে তাকিয়ে থাকে নরেন্দ্র মোদীর দিকে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এটি বিদেশি রাষ্ট্রে হঠাৎ করে আমরা দেখলাম সেখানকার রাষ্ট্রপতি আমাদের প্রধানমন্ত্রী গেছেন, তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন। বিদেশি, তারা জাতিতে ধর্মে খ্রিস্টান, পায়ে হাত দেওয়ার সংস্কৃতি তাদের জানা নেই। আমরা আমাদের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার, আপনার প্রধানমন্ত্রী ওখানে গেলেন, আমাদের প্রধানমন্ত্রী ওখানে গেলেন, আমাদের দেখলাম অবাক যে সেখানকার রাষ্ট্রপতি পা ছুঁয়ে প্রণাম করছে প্রধানমন্ত্রীকে, কিভাবে হলো? উনি লোকসভায় বলছেন যে যখন আমাদের ভারতের রাষ্ট্রদূত ওখানে সেই বিদেশের প্রধানমন্ত্রীর সাথে দাঁড়িয়ে আছে, প্লেন ঘুরছে আকাশে, নরেন্দ্র মোদী নামবে, প্রধানমন্ত্রী প্লেন, আমাদের রাষ্ট্রদূতকে সেই দেশের প্রধানমন্ত্রী জিজ্ঞেস করছে যে আপনাদের দেশে যদি কাউকে সম্মান দিতে হয় কিভাবে সম্মান দেন, কিভাবে গ্রিটিংস করেন? আমরা তো হ্যালো বলি, হ্যান্ডশেক করি। তো বলছে আমাদের রাষ্ট্রদূত যিনি আছেন তিনি বলছেন আমরা তো নমস্তে বলি, হাত জোর করে। বলছে না না, নমস্তে তো সাধারণ সবাইকে দেখা হলে করেন, নমস্তে তো সবাইকে করা যায়, বিশেষভাবে সম্মান দিতে গেলে কি করেন? উনি বুঝতে পারছেন না। অনেকবার বোঝানোর পর আমাদের রাষ্ট্রদূতকে বলেছেন ওখানকার প্রধানমন্ত্রী, আচ্ছা আপনার সাথে যদি রাস্তায় আপনার মাস্টারমশাইয়ের দেখা হয় তখন আপনি কি করেন? বলে অনেকদিন পর মাস্টারমশাইয়ের সাথে দেখা হলে আমাদের সংস্কৃতিতে নিয়ম হচ্ছে তার পায়ে হাত দিয়ে প্রণাম করি। বলছেন আজকে যখন নরেন্দ্র মোদী নামবেন তাকে আমি পায়ে হাত দিয়ে প্রণাম করব, কারণ আমি মনে করি তিনি আমাদের সবার মাস্টারমশাই। আপনারা বলেন তো এগিয়ে বাংলা, তাহলে মুখ্যমন্ত্রীর এই এগিয়ে বাংলা ছেড়ে বিজেপি শাসিত মহারাষ্ট্রে কেন বাঙালির ছেলেদেরকে যেতে হচ্ছে, কেন বাঙালির মেয়েদেরকে যেতে হচ্ছে, এই জবাব আপনি দেবেন না? আর আমার জেলার সকল লোককে যদি আপনি চাকরি দেন, আমি বলবো সবাইকে মুম্বাইয়ে গিয়ে অ্যারেস্ট হতে, আর সবাই যেন চাকরি পায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সবাইকে চাকরি দেওয়ার জন্য অনুরোধ করব। আপনি পলিটিক্সে নামছেন, আর তৃণমূলের এখানকার নেতারা যারা গুন্ডামি বদমাশি করে আর তারা ভাবে বিজেপিকে এইভাবে দমিয়ে দেওয়া যাবে। আমি পরিষ্কার বলে দিচ্ছি, দমিয়ে দেয়া বিজেপিকে যাবে না। যতই অত্যাচার করো, যতই খেলো, পুলিশ যদি পাশ থেকে সরে যায় তৃণমূল কংগ্রেসকে খুঁজে পাওয়া যাবে না। 15 মিনিটে তৃণমূল কংগ্রেসের সমস্ত পার্টি অফিস বন্ধ হয়ে যাবে। আর নির্বাচনটা কাছে আসতে দিন। সবে তো বলেছে যে আমরা নির্বাচনের তালিকা মানি না। নির্বাচনটা যত কাছে আসবে তৃণমূল কংগ্রেসটা অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘুরে বেড়াবে, ওই দলটা আর থাকবে না, দলটা উঠে যাবে। আপনাদের কাছে আর বেশি কিছু কথা বলবো না, আপনারা নিশ্চিন্তে থাকুন। এই 26-এর নির্বাচন তৃণমূলের, 26-এর নির্বাচন, 26-এর বিসর্জন, 26-এর নির্বাচন বাঁচতে চায়, বাঁচতে চায়। এরপরে আর একটা লাইন যোগ করতে পারেন, বাঁচতে চায় বিজেপি তাই তৃণমূল, 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 ভাইপো, 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 পিসি, পিসি। আমাদের সরকার তৈরি করতে কতগুলো সিট দরকার? 147 খানা। আচ্ছা 48 একটা বাড়িয়ে দিলাম, 147 খানা তৈরি হয়ে আছে। দাসপুর দেবেন? 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 তাহলে সরকার তৈরি হবে।
আর সেই প্রতিজ্ঞা নিন। আর কি বললাম? প্রার্থীকে 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 তাই করবো না কোনো ভুল, ভোট পাবে। করবো না কোনো ভুল, ভোট পাবে। भारत माता की, भारत माता की जय जय श्री राम, जय श्री राम। भारत माता की। সবাইকে নমস্কার। সবাই ভালো করে বাড়ি যাবেন, শান্তিপূর্ণভাবে গাড়ি দেখে নিয়ে যাবেন। রাস্তায় যাওয়ার পথে কারোর সাথে গন্ডগোল ঝগড়া করবেন না। তৃণমূলের কাছে এখন মার খাওয়ার সময় নেই। তৃণমূল এলে পরে একটু হালকা করে পেন্টিং ডেন্টিং এগুলো করে বাড়ি পাঠিয়ে দেবেন, চিন্তা নেই। ভারত মাতা কি। আপনারা বেরোন, আমি অপেক্ষা করব আপনাদের বেরোনো পর্যন্ত 5 মিনিট। আপনারা যাওয়ার পর আমি মঞ্চ ছেড়ে যাব। সবাইকে নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ। আপনারা দেখলেন এবং শুনলেন সে দৃশ্য। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।